ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার কিন্তু আজ মুখোমুখি হতে চলেছে 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে নিজের ঘরের মাঠে। আর এই 2023 সালে কিন্তু ইডেনে এসে চেন্নাই আলাদাই ক্রিকেট খেলেছিল, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডারকে 49 রানে ম্যাচটা হারিয়ে দিয়েছিল। তো দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা 2023 সালে এই ইডেনের মাঠে দেখেছিলাম। তারপর কিন্তু অনেকগুলো দিন চলে গেছে, লাস্ট ইয়ার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরেও কিন্তু কলকাতা নাইট রাইডার 8 উইকেটে চেন্নাইয়ের ঘরের মাঠে একটা বড় জয় তুলে নিয়েছে। আজকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, দুটো দলেই কিন্তু আমরা ইন্টারেস্টিং চেঞ্জ দেখব। কলকাতা বেশ কিছু পরিবর্তন করবে, ভাইস ক্যাপ্টেনকে বাদ রেখেই হয়তো আজকে দল সাজাতে হবে রাহানেকে। তো কীরকম কেকেআর প্লেইং 11 সাজাচ্ছে, চেন্নাই কি পরিকল্পনা করছে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো যখন 2023 সালে লাস্ট কলকাতায় এসে চেন্নাই একটা বড় জয় পেয়েছিল, তখন কিন্তু বেশ কিছু প্লেয়ার কলকাতা দলে এখন যারা খেলছে তখন কিন্তু চেন্নাই দলে খেলছিল। যেরকম মঈন আলী, সে কিন্তু সিএসকে দলের তখন প্লেয়ার ছিল। আজিঙ্কা রাহানে, যাকে কিন্তু কলকাতা বাদ দিয়েছিল, সেই বাদ যাওয়া প্লেয়ারকে কিন্তু চেন্নাই তাদের দলে নিয়ে দুর্দান্ত খেলিয়েছিল এবং 2023 সালে চ্যাম্পিয়ন দলও কিন্তু সিএসকে ছিল। তো এই 5 বারের চ্যাম্পিয়নদের হারানোটা কিন্তু আজকে মোটেই সোজা হবে না এবং কলকাতা যথেষ্ট চাপে থাকবে। ব্যাক টু ব্যাক তারা যেরকম ম্যাচ জিতেছে, আজকে জয়ের হ্যাট্রিক করতে হবে, তা না হলে প্লে অফের স্বপ্ন কিন্তু আজকেই ভঙ্গ হয়ে যেতে পারে। হ্যাঁ, 15 পয়েন্টেও কোয়ালিফাই করার সুযোগ রয়েছে, কিন্তু আজকের ম্যাচটা জিতলে অনেকটা সহজ সুবিধায় কিন্তু কলকাতা ভালোভাবে কোয়ালিফাই করতে পারবে। তো আজকে কিন্তু চেন্নাই তাদের বেশ কিছু চেঞ্জেস লক্ষ্য করতে আমরা পারবো। মহেন্দ্র সিং ধোনি, সে কিন্তু দুদিন কলকাতাতে এলো, সে মূলত হোটেলেই থাকলো, কোনো রকম প্র্যাকটিস করলো না। তাহলে কি মহেন্দ্র সিং ধোনি খেলবে না? সেটা যখন সিএসকে জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু তাদের কোচিং স্টাফ জানায় যে না, ধোনি খেলবে, ধোনি খেলা নিয়ে কোনো রকম সমস্যা নেই, সে তার একটুখানি সমস্যা হচ্ছিল, সেই কারণে সে প্র্যাকটিস করেনি, তাকে আমরা দেখতে পাবো। এছাড়া কিন্তু আরও একটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে নতুন একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং ওপেনারকে কিন্তু আমরা চেন্নাই দলে দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমরা যদি চেন্নাইয়ের প্লেইং 11 নিয়ে প্রথমেই বলি, তো সেক্ষেত্রে আয়ুষের সঙ্গে কিন্তু ওপেন করতে দেখা যাবে উর্ভিল প্যাটেলকে। তো আয়ুষ কিন্তু আরসিবি ম্যাচে ব্রিলিয়ান্ট একটা ব্যাটিং করেছিল, তো সেক্ষেত্রে কিন্তু আজকে আয়ুষের দিকে নজর থাকবে, সে কীরকম ব্যাটিং আজকে করে। উর্ভিল প্যাটেল রীতিমতন কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স ডোমেস্টিকে করেছে, বিধ্বংসী ব্যাটসম্যান এবং ভালো রান তৈরি করতে পারে এবং ভালো ইনিংস তৈরি করতে পারে। তো উর্ভিল কীরকম সঙ্গ দেয় সেই দিকেও নজর থাকবে। নাম্বার 3-এ কিন্তু স্যাম কারানকেই হয়তো আজকেও ব্যবহার করা হবে। 4 নম্বর পজিশনে জাদেজা কিন্তু 4-এ যথেষ্ট ভালো ব্যাটিং করছে। নাম্বার 5-এ ব্র্যাভিসকেই কিন্তু ব্যবহার করা হবে। লাস্ট ম্যাচে কিন্তু ব্র্যাভিসের ব্যাট লাক ছিল, তাছাড়া কিছু বলার নেই, যেভাবে তাকে আম্পায়ার আউট দিয়েছিল। এবং নাম্বার 6-এ কিন্তু আজকে দেখা যেতে পারে দুবেকে, নাম্বার 7-এ কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে। এবার প্রয়োজনে ধোনি কিছুটা উপরের দিকেও খেলতে পারে। নাম্বার 8-এ কিন্তু দীপক হুডা, নাম্বার 9-এ অনসুল, 10-এ কিন্তু নূর এবং 11-এ খালিদকে দেখা যাবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু পাথিরানাকে পরবর্তী সময়ে ব্যবহার করা হবে। এবার খালিদের জন্য লাস্ট ম্যাচটা খুব একটা ভালো যায়নি, অনসুলের জন্য মোটামুটি ভালো যাচ্ছে। তো খালিদের জায়গায় কিন্তু আজকে অন্য কোনো, যদি আমরা আজকে বাঁহাতি বোলার যেরকম মুকেশের মতন বোলারকে যদি আমরা দেখি, অবাক হওয়ার কিছু নেই। এই চেঞ্জেসটা কিন্তু আজকে হতে পারে, কিন্তু ব্যাপার যখন মহেন্দ্র সিং ধোনির দিকে, ধোনি যখন ক্যাপ্টেন, তো যে যত খারাপই খেলুক না কেন তার সে দলটাকে ব্যাক করার চেষ্টা করে। আজকে ওই জায়গাতেই একটাই খুব সম্ভবত চেঞ্জেস আসতে চলেছে সিএসকে দলের। আর যদি আমরা কলকাতা নাইট রাইডারকে নিয়ে কথা বলি, লাস্ট ম্যাচে তো একটা ব্রিলিয়ান্ট জয় এসেছে। হ্যাঁ, 1 রানে জয় এলো, ব্যাটিং বোলিংয়ে কিন্তু প্লেয়াররা যথেষ্ট ভালো করেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বোলাররা প্রচুর মার খেয়েছে এবং কালকে কিন্তু প্র্যাকটিসও করতে দেখা যায়নি ভৈভব আরোরাকে। ভৈভবের খেলা নিয়ে কোনো রকম সমস্যা নেই, কালকে কিন্তু তাকে প্র্যাকটিসে দেখা যায়নি। কিন্তু যেই দুজন প্লেয়ারকে জোর কদমে প্র্যাকটিস করানো হয়েছে সেটা হচ্ছে এনরিচ। ব্যাট বল দুটো দিকেই কিন্তু তাকে আলাদা করে প্র্যাকটিস করানো হয়েছে এবং লুবনিতকেও কিন্তু জোর কদমে প্রস্তুত রাখা হয়েছে। তো তাহলে কি আজকে আমরা বেশ কয়েকটা ইন্টারেস্টিং চেঞ্জ দেখতে পাবো নাইট দলে? তো সেক্ষেত্রে যদি আমরা আজকে ভাবি যে একটুখানি বিদেশি প্যানেলটাকে পরিবর্তন করার দরকার রয়েছে, কিছু কিছু প্লেয়ারদের সুযোগ দিতে তো অবশ্যই হবে। তো সেক্ষেত্রে উইকেট কিপার ব্যাটসম্যান
ব্যাটসম্যানের জায়গাটায় যদি পরিবর্তন করে লুবনিতকে নিয়ে আসা হয়, তার সাথে সুনীলকে যদি দিয়ে ওপেনিং করানো হয়, খারাপ অপশান হবে না। রাহানে পাওয়ার প্লেতেই যথেষ্ট ভালো করছে, তারপরে কিন্তু ব্যাটিংটা অনেকটা স্লো হয়ে যাচ্ছে। আর চেন্নাইয়ের কাছে জাদেজা, নূরের মতন প্লেয়ার রয়েছে, তারা কিন্তু অবশ্যই রাহানেদের বিরুদ্ধে ভালো বল করার চেষ্টা করবে। নাম্বার 4-এ ধারাবাহিক ভালো করছে আঙ্ক্রিস রঘুবংশী, তাকেই ব্যবহার করা হবে। নাম্বার 5-এ কিন্তু সেক্ষেত্রে মঈন আলীকে নিয়ে আসা হবে, মঈনকে একটুখানি প্রমোট করা হবে। নাম্বার 6-এ রিঙ্কু, 7-এ রাসেল, এটা তো মোটামুটি ব্যাটসম্যান রয়েছে এবং ফিনিশার রয়েছে। নাম্বার 8-এ কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে অ্যানরিচ অথবা পাওয়েলের মধ্যে যাকে হোক। যদি ব্যাটিংয়ের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু অ্যানরিচকে ব্যবহার করা হবে, যদি বোলিংয়ের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু পাওয়েলকে ব্যবহার করা হবে। এইটা কিন্তু একটা পরিবর্তনের জায়গা রয়েছে। নাম্বার 9-এ কিন্তু আজকে অনুকূল রয়কেও আবারও ব্যাক করা হচ্ছে। 10-এ রানা, 11-এ বরুণ চক্রবর্তী, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু ভাইভাব আরোরাকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। তো এই জায়গাগুলোতেই কিন্তু ইন্টারেস্টিং কিছু চেঞ্জেস হবে। তো কলকাতা কি পারবে যে আরও একবার চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারাতে, নাকি চেন্নাই সুপার কিংস আজকে চেষ্টা করবে যে লাস্ট ম্যাচে যেরকমভাবে তারা হেরেছিল তার প্রতিশোধ নিতে? তো যদি বলা যায় তো চেন্নাইয়ের কোনো রকম চাপ নেই, চাপ মুক্ত হয়ে তারা খেলবে, তারা যে কোনো কিছু করে দিতে পারে। কিন্তু যেটা চলে আসছে 180-র উপর রান হয়ে গেলে সেই রান চেস করতে চেন্নাই পারছে না। তো অবশ্যই কলকাতা টসে জিতে ব্যাটিং করা উচিত, 200+ রান টার্গেট করা উচিত, তাহলে কিন্তু চেন্নাইকে চাপে ফেলা যাবে। আর চেন্নাই যদি মোটামুটি 210 বা 220 রান করতে পারে প্রথমে ব্যাটিং করে, তাহলে কলকাতাও কিন্তু যথেষ্ট চাপে থাকবে। চাপ সম্পূর্ণ কলকাতার উপর। তো ওভারঅল কিন্তু আমরা একটা ভালো ম্যাচ দেখতে পারবো বলে আশা করছি। তো এই ম্যাচটা কোন দল জিতবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।